সুপ্রিয় দর্শক, ডেইলি লাইভ নিউজ 24 আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজদিন। আমরা এখন আছি ঢাকা 7 আসনে। কিছু মানুষ আসলে কাজ করা, মানুষের জন্য কাজ করাটা যাদের নেশা, যারা আসলে তাদের জীবনের বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন মানুষের জন্য কাজ করে, তেমনই একজন মানুষ জনাব মোশাররফ হোসেন খোকন। আমরা একটু তার সাথে কথা বলবো যে আগামী দিনে এই আসনটি আসলে কেমন আসন দেখতে চান, আরেকটি বিষয় জানবো বিগত 15 বছর কেমন কাটিয়েছেন, সেসব সার্বিক বিষয় আজকে আমরা একটু খোকন ভাইয়ের সাথে কথা বলবো। চলুন কথা বলি। 15-20 তো খুবই খারাপ ছিলাম। আপনার বেশিরভাগ টাইমে তো জেলে থাকতে হয়েছে। আর যখন আমাদের মিটিং থাকতো, আমাদের জনসভা থাকতো, তখন খুব কষ্ট হইতো করতে। মনে করেন পুলিশ এখানে মিটিং করতেছি, আমরা টাইমে নিছি যে ভাই আমরা 1 ঘন্টা মিটিং করবো, এই 10 মিনিটের মাথায় এসে ভাই উপরের কল তাড়াতাড়ি জানালে রেস করতে হবে। এত যন্ত্রণায় ছিলাম। এখন মনে করি যে আমি নিজের মানুষের অনেক সময় আমি চিমটি কাটি যে আমি কি এখানে যে বসে রয়েছি কি আমি কি ঠিক আছি না কবে দেখতেছি। আমি যেভাবে তারা রাখছে আমাদেরকে, আমরাও তো আপনার ক্ষমতা ছিলাম 3 টাইম, সবাই এখানে আওয়ামী লীগালারা থাকতো, সবাই থাকতো, সবার সমান অধিকার ছিল। স্বাধীন দেশ, আমরা এই 16 বছর একটা স্বাধীন দেশ হিসাবে আমরা বসবাস করছি। আমরা এই দেশের নাগরিক না, আমরা একটা যাযাবর হিসাবে আমরা থাকছি। কোথায় তো থাকতেই পারি নাই, বাসায় ঘুমাইতে পারি নাই। সব কিছু যখনই চাইছি, পুলিশের একটা গাড়ি দেখলে আতঙ্ক যে আমাকে ধরতে আসলো কিনা। এই যে আপনার এই গত মাসের 23 তারিখে আমাকে ধরে নিয়ে যায়। 5 তারিখ স্বাধীন হয়েছে, আমি 6 তারিখে বেরিয়েছি। এবার তো মনে করছিলাম 1 বছর আগে বাইরে যেতে পারবো না। আমি 4 মাসের আগে কখনোই বেরোতে পারিনি। নিবার পরে এমন একটা অবস্থা। আর এইবার যে অবস্থা করছে তারা, খুব খারাপ কাহিনী। 8 দিন তো আপনার রিমান্ডে নিয়েছে, 8 দিন। 3 দিন তো চালানি দেয়নি, ডিবি অফিসে এমনভাবে রাখছে। আপনার দিনের মধ্যে 5 বার নাম ধরে রাখতো, আপনি আসেন, তালা খুলতেছে, নিয়ে গেল, নিয়েই আপনার কালো একটা কপার পরায় দিল, একবার লিফটে ওঠায়, একবার সিঁড়িতে নেয়। এমন বেশি বেশি কথাবার্তা বলছে, কল্পনা করতে পারেন যে আমরা যেমন লাগে যে ডাকাই তো একটা বালা, 10টা মার্ডারের আসামিও একটা ভালো। আমাদের সঙ্গে যে ব্যবহার তারা করছে, মশিউর বহুত খারাপ। আমাকে ধরে নিয়ে গেল ধরে মশিউর, সাংবাদিক সম্মেলন করলো হারুন, যে এই আমরা যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনকে ধরছি, আমরা অরিজিনাল চালাও পুরাও যা হয়েছে, টিভি সেন্টার থেকে নিয়ে আপনার স্প্রে ওই যা জ্বালাইছে সব উনি জ্বালাইছে, অরিজিনাল লোক আমরা ধরে ফেলেছি। হারুন এটা সাংবাদিক সম্মেলন করে বলছে। তারপরে আমাদের মহাসচিব যখন এই কথা বলছে, তো ওরা মনে করলো যে আমি তো ডিবিতে আছি, তখন বললো যে তাকে হাজির করেন কোর্টে আমাকে হাজির করে 8 দিন রিমান্ড নেয়। রিমান্ড নিয়ে তারপরে জেলখানায় যাই। আল্লাহ রহমতে 5 তারিখে দেশ স্বাধীন হয়ে যায়। 6 তারিখে আমার জামিন হয়। 6 তারিখে আমি রাত্র 9:30 বাজে আমি এই এলাকায় আসি, নতুন স্বাধীন দেশ কইরা আসলাম। অনেক কষ্টের পরে আবার নতুন করে একটা গণতান্ত্রিক দেশ, এই দেশে যেহেতু মানুষের জন্য কাজ করাটাই আপনার অভ্যাস হয়ে গেছে, 7 আসনের জন্য কি করতে চান? আমি দেখেন, এই এলাকার আমি 20 বছর কমিশনার ছিলাম। পাশে দেখছেন আপনি একটা মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ করছে। আমাদের দেশ থেকে 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 10 কোটি টাকা দিচ্ছে 10তলা মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। সামনে দাঁড়ানো আছে, আপনি দেখবেন। এখন আমাদের আমলে যত আপনি রোড কাটবো, আমি এখানে পানির উপর দিয়া 32টা রোড বানাইছি, এবং খেলার মাঠ 3টা। কোনো এলাকায় একটা খেলার মাঠ নেই, আমার 3টা খেলার মাঠ আছে বড় বড়। এই এলাকায় কোনো কিছু নাগরিক সুবিধা যা যা দরকার আমার এলাকায় করে নিচ্ছি। আমার ওই 20 বছর কমিশনার ছিলাম। তা আমার পরিকল্পনা আছে যে এই 7 আসনকে, আজকে জনগণের দাবি, যদি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে নমিনেশন দেয়, ইনশাল্লাহ আমি জনগণকে নিয়ে এই 7 আসনকে ইনশাল্লাহ উপহার দেব। এবং জনগণের সাথে আমি সবসময় আছি। আমি উন্নয়নকে ভালোবাসি। আমি একজন ক্রীড়াবিদ,
আমি খেলাধুলা পছন্দ করি। এই এলাকায় বাচ্চারা অনেক বাইরে হতে পারে না, কেউ মাদক খায়, কেউ ইয়াবা ট্যাবলেট খায়, কোনো জায়গা জোগা নাই আমাদের 7 আসনে। ইনশাল্লাহ আমি এই ওয়ার্ডে যেরকম 3টা খেলার মাঠ করছি, আমি চাবো কমের পক্ষে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে খেলার মাঠ করার জন্য, এবং আপনার স্কুল, কলেজ, রোড যা যা দরকার আমার এই নাগরিক সুবিধার জন্য ইনশাল্লাহ আমি জনগণের জন্য করে যাব। আগামীতে রাজনৈতিক পরিস্থিতিটা আসলে কেমন চান? আর আওয়ামী লীগের সেই হিংসাত্মক মনোভাব নিয়ে যে রাজনীতি করতো সেরকম পরিবেশ, নাকি সকল দল অংশগ্রহণে একটি রাজনৈতিক পরিবেশ চান? আমরা চাই সবাইকে নিয়ে রাজনীতি করা, এবং সবাই যাতে সুন্দরভাবে সুস্থ ইলেকশন করতে পারে, যাতে মানুষ দিনের ভোট দিনে দিতে পারে, যাতে রাতকার আগের মতো আর রাতকার ভোট আমরা চাই না। আমরা চাই জনগণ লাইন দিয়ে, আগে আমাদের পুরান ঢাকা ফজর নামাজ পইরা মুরব্বীরা লাইন ধরে গেত ভোট দেওয়ার জন্য। নিউটাউনের লোক কেন এটা করে না, পুরান ঢাকার লোক এই জিনিসটা করে। তো আমি চাই আগের মতো যাতে লাইন ধরা সবাই সুন্দরভাবে সুস্থভাবে সবাই ভোট দিতে পারে। আল্লাহ তালা যদি ওনারা যদি এমপি বানায়, তো এটা কী করবেন, এটা তো উত্তর আপনারা পাবেন। এর মধ্যে আমাদের এই ওয়ার্ডে এই কিছুদিন ধরে যখন আওয়ামী লীগ যখন ইয়া হয়ে গেল, তখন থেকে প্রত্যেকটা মসজিদে যাইয়া 50,000, 1 লাখ 2 লাখ টাকা করি উনি জুমার নামাজ পড়ে, আর ওখানে অনুদান দিতেছে। একটা মডেল মাদ্রাসা এবং মসজিদ কমপ্লেক্স 8 তলার একটা উনি সিদ্ধান্ত নিছে। প্রথম নিজের থেকে 2 লক্ষ টাকা দিছে, গত শুক্রবারে আরও 10 লাখ টাকা উনি ব্যবস্থা করেছে, এবং বলছে যে আপনারা এই টাকা দিয়ে আরম্ভ করেন, ইনশাল্লাহ যতদিন পর্যন্ত এটা কমবে ততদিন পর্যন্ত আমি এটার পিছনে কাজ করে দেব। তো আমরা এইখান থেকে ধরি ওনার যে ওয়ার্ডের উন্নয়ন থেকে আমরা ধরে নিতেছি যে উনি যদি আল্লাহ ওনার সুযোগ দেয়, তদরূপভাবে পুরা 7 আসনের উন্নয়নের দিকে ওনার নজর থাকবে, ইনশাল্লাহ উনি করতে পারবো।